চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের লোকাল এনভায়রনমেন্টে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি, বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের কম্পিউটারকে আমরা কিভাবে রেডি করতে পারি। তো প্রথমত যে দুইটা সফটওয়্যার প্রয়োজন হবে সেই দুইটা এনভায়রনমেন্ট টুলস সম্পর্কে আমি আপনাদেরকে একটু আলোচনা করি। তো প্রথমত হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা আপনার ডাউনলোড করতে হবে। অ্যান্ড সেকেন্ড যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জ্যাম্প মানে আমরা জ্যাম্প সার্ভারটা ইউজ করব আমাদের অ্যাপাচি আর মাইএসকিউএল ডাটাবেসকে ধরার জন্য বা আমাদের ডেটাবেস নিয়ে কাজ করার জন্য আমরা জ্যাম্প সার্ভারটা ইউজ করব। তো অ্যাজ ইউজুয়ালি আই এম এ পিএইচপি ডেভেলপার। সো ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ড টপ মোস্ট ফেভারিট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেই সুবাদে আমরা ওয়ার্ডপ্রেসটাকে এখন আমাদের কম্পিউটারে ইনস্টল করব। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপিটাকে শর্ট করে সুন্দর করে গুছিয়ে ওয়ার্ডপ্রেসটাকে তৈরি করা হয়েছে। সো দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা অনেক বেশি। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল, দেন আপনাকে এখানে সার্চ করতে হবে, wordpress.org। wordpress.org এটাতে যদি আপনি প্রবেশ করেন তো এখানে একদম ফার্স্ট দেখতে পাবেন যে এখানে মিট ওয়ার্ডপ্রেস। তো এখান থেকে আপনাকে গেট ওয়ার্ডপ্রেস যে বাটন ডান সাইডে উপরে, তো এই বাটনে ক্লিক করতে হবে গেট ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক করার পরে আপনি এখানের ওয়ার্ডপ্রেসের যে কারেন্ট ভার্সন, এই ভার্সনটা এখান থেকে ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড বাটনে চাপ দিলে এটা ডাউনলোড করতে বলবে। তো আমার অলরেডি এটা ডাউনলোড করা, এর জন্য আমি এটা ডাউনলোড করা দেখাবো না। অ্যান্ড যেটা হচ্ছে আপনার জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো জ্যাম্প সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনি গুগলে চলে যাবেন, এখানে লিখবেন xampp জ্যাম্প। এখানে একদম প্রথমে চলে আসবে, এটা হচ্ছে আমাদের জ্যাম্প ডাউনলোড লিংক। তো এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন, লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারবেন, আর হচ্ছে ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন। তো আমরা উইন্ডোজে জ্যাম্পটা ইনস্টল করব। তো তার জন্য এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে ইনস্ট্রাকশন আছে এটা সুন্দর করে ফলো করবেন, দেন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমি এটা ডাউনলোড করলাম না কারণ দুইটা সফটওয়্যারই আমার ইনস্টল করা আছে, কারণ আপনাদের ভিডিও বানানোর পারপাসে আমি দুইটা সফটওয়্যার আগে থেকে ডাউনলোড করে রাখছি। ওকে, তো চলেন আমরা সরাসরি দেখি। তো আপনি যদি জাম্পে ইনস্টল করার জন্য ক্লিক করেন তো এখানে এটা ইনস্টলের যে প্রসেস আছে সেই প্রসেসটা এখানে চলে আসবে। তো এখানে দেখেন আমাকে কি বলতেছে কন্টিনিউ উইথ ইনস্টলেশন। তো এখানে আমি ইয়েস করলাম। এটার পরে এখানে ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এখানে নেক্সট করবেন। তো এটা অনেক সিম্পল একটা বিষয়, আপনি এটা করে নেবেন। আমার এটা ইনস্টল করা আছে এই জন্য আমি আর এটা ইনস্টল করে আপনাকে দেখাবো না। তো যখন জ্যাম্পটা ইনস্টল করবেন তখন অবশ্যই জ্যাম্প ইনস্টলেশনের দিকে আপনার ফোকাসটা রাখবেন, কারণ জ্যাম্প ঠিকঠাক মতো যদি আপনি ইনস্টল করতে না পারেন তো সেক্ষেত্রে আপনার অ্যাপাচি সার্ভার রান করতে বা আপনার ডেটাবেস রান করতে একটু সমস্যা হতে পারে। সো এটাকে আমি ক্যান্সেল দিয়ে দিলাম। দেন যেটা হবে আমাদের প্রথমে জ্যাম্পটাকে রান করে নিতে হবে। তো আমার জ্যাম্প ইনস্টল হয়ে গেলে আপনার কম্পিউটারে যখন জ্যাম্প ইনস্টল হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেন এখানে অ্যাপাচি আর মাইএসকিউএল এই দুইটা আমাদের মূলত কাজে লাগবে। এইটাকে স্টার্ট করলাম, অ্যাপাচি সার্ভারটা চালু হয়ে গেল। দেন হচ্ছে আমি মাইএসকিউএল সার্ভারটাও চালু করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো তার জন্য আমি ব্রাউজার ওপেন করতেছি অ্যান্ড আমাদের প্রথমে আমাদের ডেটাবেস সেট আপ করতে হবে। তো আমাদের মাইএসকিউএল প্রবেশ করতে হবে। তো আমি তার জন্য এখানে লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ phpMyAdmin। তো এটা লিখে যখন আপনি ব্রাউজারে এন্টার করবেন তখন দেখবেন এখানে পুরো phpMyAdmin এর ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। দেন এখানে লেফট সাইডে যদি দেখেন এখানে নিউ একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনি নতুন একটা ডেটাবেস তৈরি করতে পারবেন। তো আমি এখানে নিউতে ক্লিক করলাম, এটা একটু লোডিং নিল। দেন হচ্ছে এখানে আমাদের একটা ডেটাবেসের নাম দিতে হবে। তো আমি এখানে যদি নাম দিই fsdb। তো এখানে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি দেন আমার ডেটাবেসটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি মাল্টিপল অনেক ডিবি তৈরি করে ফেলতে পারেন। সাপোজ এখানে আমি লিখলাম fsdb another, দেন এটাকে ক্রিয়েট করলাম। তো আপনার মনে কনফিউশন আসতে পারে যে আমি তো একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেললাম, দেন আমি এই ডেটাবেসটা ডিলিট কিভাবে করব। তো এখানে দেখবেন আমি পিএইচপি অ্যাডমিনের ড্যাশবোর্ডটা সম্পর্কে একটু আলোচনা করি।
তো এখানে দেখেন এক্সপোর্ট করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, মানে আপনার সাপোজ একটা ডেটাবেজের আন্ডারে যে টেবিলগুলো থাকে সেইগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। দেন এখানে ডেটাবেজে অপারেশন চালাতে পারবেন, প্রিভিলেজ এর অপশন আছে। তো এই প্রত্যেকটা অপশন আপনি একটু ক্লিক করে করে একটু বিস্তারিত পড়ে নেবেন। তো সিম্পলি আমি ডেটাবেজ ডিলিট কিভাবে করবেন এই জিনিসটা দেখাই দিচ্ছি। তো আমি সাপোজ এইখানে আমাদের এই যে এফএস ডিবি অ্যানাদার এই যে ডেটাবেসটা আমরা তৈরি করলাম, আমি এই ডেটাবেসটা ডিলিট করব। তো আমি এখানে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে অপারেশনে এটাতে ক্লিক করব, দেন এখানে ড্রপ দ্য ডেটাবেস। তো আপনি যদি এটাতে ক্লিক করেন, দেন এখানে বলতেছে ইউ আর অ্যাবাউট টু ডিস্ট্রয় এ কমপ্লিট ডেটাবেস, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ড্রপ ডেটাবেস। তো এটাতে যদি আপনি ওকে দেন তো আপনার ডেটাবেসটা কিন্তু ডিলিট হয়ে গেল। ওকে, তো আমাদের ডেটাবেস হচ্ছে এটা, আমরা এফএসডিবি এই ডেটাবেসে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করবো। তো আপনি যখন জ্যাম্প সফটওয়্যারটা প্রপারভাবে ইনস্টল করে ফেলবেন, তো আপনি লোকাল হোস্টে আসবেন, দেখবেন যে আপনি যদি জ্যাম্প ইনস্টল করার সময় যদি আপনার জ্যাম্পের পাথ লোকাল হোস্টে রাখেন বা ডিফল্টভাবে রাখেন, তো এই ফোল্ডারে এই লোকাল 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 সিতে এটা ইনস্টল হবে। আর আপনি চাইলে আপনার নির্ধারিত কোনো ড্রাইভে জ্যাম্পটাকে ইনস্টল করাতে পারেন। তো আমি প্রেফার করব যেন এটাকে সিতে রেখে আপনি এটা ইনস্টল করেন, তো সেটা সব থেকে ভালো হবে এবং ঝামেলা মুক্ত হবে। তো এখানে দেখেন জ্যাম্প নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের ওয়ার্ডপ্রেসটাকে যদি ইনস্টল করতে হয়, তো আমাদের এখানে htdocs এই ফোল্ডারের আন্ডারে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি করতে হবে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। সাপোজ আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেসের একটা স্লাগ দিতে হবে। ঠিক আছে, যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে আপনি অ্যাক্সেস করতে যাবেন, তখন এই লোকাল হোস্ট স্ল্যাশ সেই ফোল্ডারের স্লাগটা সেখানে দিতে হবে। তো অ্যাজ ইউজুয়ালি আমি যদি এখানে লিখি এফএস কোডিং, এফএস কোডিং, তো আমি এখানে এটাতে এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম। আর অবশ্যই ফোল্ডারটা ক্রিয়েট করার সময় খেয়াল রাখবেন যেন কোনো স্পেস না থাকে বা কোনো বড় হাতের কোনো অক্ষর না থাকে, তো সেটা ভালো হবে। তো আমার এখানে বানানটা একটু ভুল আছে, আমি এটা সলভ করে দিই, এফএস কোডিং। তো এখানে আমি এটার ভিতর আমার ওয়ার্ডপ্রেসের যাবতীয় যে ইগুলো আছে, ফাইলগুলো আছে, সেই ফাইলগুলো আমি এখানে রাখবো। তো আমি ওয়ার্ডপ্রেসের এই দিকটা ওপেন করতেছি, এন্ড যেটা হবে আমাদের এখানে এটাকে রাখতে হবে। তো এখানে আমাদের ড্রপ করতে হবে। তো আমি এই ফোল্ডার ওপেন করলাম, দেন হচ্ছে আমি এগুলা সব সিলেক্ট করব। প্রথমে এগুলো সব সিলেক্ট করে নিয়ে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। ওকে, তো আমাদের ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা তাইলে কি হলো একটু দেখেন, আমরা একটু দেখার চেষ্টা করি খুব ভালোভাবে। তো আমাদের লোকাল হোস্টে হচ্ছে আমাদের জ্যাম্প মেইন ফোল্ডার, সেই মেইন ফোল্ডারের আন্ডারে হচ্ছে আমাদের htdocs ফোল্ডার, তার ভিতর হচ্ছে আমাদের এফএস কোডিং ফোল্ডারটা, মানে আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু এই ফোল্ডারে এখন ইনস্টল হচ্ছে। ঠিক আছে, তো এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের যাবতীয় যে ফাইলগুলো আছে আমাদের সিএমএস এর সব ফাইলগুলো কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে হবে, তাই না? তো আমাদের ওয়ার্ডপ্রেস যদি সেট আপ করতে হয়, আমি আপনাকে ফার্স্টে বলছিলাম locl লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে। তো আমাদের ফোল্ডারের নামটা কি আছে, আমাদের ফোল্ডারের নামটা আছে হচ্ছে আপনার এফএস কোডিং। ওকে, তো আমরা যদি এখন এখানে স্ল্যাশের পরে যদি লিখি fscodi and এফএস কোডিং, ওকে, দেন আমাদের কি হবে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সিস্টেমটা আমাদের সামনে আমরা দেখতে পাবো। ওকে, তো এখানে আমি ইংলিশ রাখবো গ্লোবালি, দেন হচ্ছে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, দেন এখানে আমাদের কি কি করতে হবে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন ডেটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং। ওকে, তো আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেস আমরা কোন ডাটাবেসের আন্ডারে ইনস্টল করতে চাই, আমাদের ডাটাবেসটাকে প্রথমে চিনাই দিতে হবে, এন্ড আরো কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হবে। ওকে, তো লেটস গোতে আমি ক্লিক করলাম। সো আমাদের ডেটাবেসের নেমটা আমরা এখন কপি করব। আমাদের ডেটাবেসে যদি আমরা ক্লিক করি এফএসডিবি, তো এখানে দেখেন যে সুন্দর করে আমাদের ডেটাবেসের নামটা আসছে। আমি এটা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি দেন আসলাম আমাদের ডেটাবেসের নামটা এখানে দিয়ে দিলাম, স্পেসটাও মুছে দিলাম, দেন আমাদের একটা ইউজার নেম দিতে হবে, আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন। ওকে, অ্যাডমিন, পাসওয়ার্ডও দিলাম হচ্ছে অ্যাডমিন। ওকে, অ্যান্ড ডেটাবেসের হোস্টটা অবভিয়াসলি লোকাল হোস্ট থাকবে, অ্যান্ড টেবিল প্রিফিক্সে থাকবে হচ্ছে আপনার এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, জাস্ট সংখ্যা দিবেন, আমি এখানে দিলাম 22। ওকে, দেন হচ্ছে সাবমিট করলাম। তো এখন কি বলতেছে, অলরাইট, এখানে আমাদের কি বলতেছে, আমাদের এটাকে রান দ্য ইনস্টলেশন। ওকে,
তো আমাদের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটের কনফিগারেশন করতে বলতেছে। তো আমি এখানে দিলাম freelancer ফ্রিল্যান্সার শোভন, দেন আমি ইউজার নেম এখানেও অ্যাডমিন ইউজ করতেছি, অ্যান্ড পাসওয়ার্ডও অ্যাডমিন ইউজ করবো। তো এখানে আসলে ইউজার নেম স্ট্রং বা উইকের কোনো বিষয় নাই, কারণ আপনি লোকাল সার্ভারে আপনার প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করবেন বা আপনি আপনার লার্নিং এর জন্য আপনি এটা করতেছেন। সো দ্যাটস ওয়াই এখানে আপনার এই তথ্যগুলো খুব বেশি স্ট্রং দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যখন আপনি আপনার লাইভ সার্ভারে কাজ করবেন তখন অবশ্যই এই ইউজার নেম বা ডেটাবেসের নেম বা পাসওয়ার্ড এগুলো অবশ্যই স্ট্রং ইউজ করবেন। ওকে, সো এখানে আমি লিখলাম shovon@gmail.com, অ্যান্ড আমি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। আর এখানে যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ওইটা না দিলেও চলবে, সমস্যা নাই। ওকে, তো এখানে যদি আমি লগ ইন করি তো আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখানে আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন, আমাদের পাসওয়ার্ডও ছিল অ্যাডমিন, অ্যান্ড রিমেম্বার করে লগ ইন করলাম। আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু প্রপারভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশন প্রসেসটা সম্পন্ন করে ফেললাম। ওকে, তো ওয়ান থিং, এখানে কিছু সমস্যা হয়। যেমন ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের সার্ভার ইনস্টল করতেছেন, তখন আপনার ডেটাবেসের নামটা আপনি ঠিকঠাক মতো দিছেন, তখন আপনার এটাতে কাজ হচ্ছে না। ওকে, তো তখন হচ্ছে এটা আপনাকে যেটা করতে হবে, আপনার এই প্রিভিলেজ অপশানে আসতে হবে, দেন এখানে একটা নতুন ইউজার তৈরি করে নিতে হবে। মানে যে ইউজারটা আমরা এখানে তৈরি করলাম অ্যাডমিন আর অ্যাডমিন দিয়ে, মানে ইউজার নেম অ্যাডমিন বা পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে। অ্যান্ড যদি কখনো এরকম ধরনের সমস্যা হয় যে আপনার ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইনস্টলেশন প্রসেসটাতে ঝামেলা হচ্ছে বা আপনি পরের স্টেপে যেতে পারতেছেন না, আপনার রেড মার্ক আসতেছে, তো সেক্ষেত্রে আপনি আপনার ডেটাবেজে আসবেন প্রথমে, দেন আসার পর আপনার এখানে প্রিভিলেজ এই অপশনটাতে আসবেন। আসার পরে এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্ট করবেন, অ্যাড ইউজার অ্যাকাউন্ট করে এখানে ইউজার নেম, এখানে একটা ইউজার নেম দিবেন। সাপোজ এখানে আমি দিলাম শোভন। শোভন, এখন একটা হোস্ট নেম দিতে হবে। হোস্ট নেমটা অবভিয়াসলি লোকাল হোস্টে থাকবে। তো এই জিনিসটা আসলে বেসিক্যালি ডিভাইসের, আমাদের কম্পিউটারের যাবতীয় কনফিগারেশন ঠিকঠাক থাকলে সমস্যা হয় না। তো অনেকের কম্পিউটারে বিভিন্ন রকম ফাইল ইনস্টল করা থাকে, এর জন্য হয়তো অনেক সময় সমস্যা হতে পারে। তো দ্যাটস ওয়াই আমি এই সিস্টেমটাও আপনাকে দেখাই দিচ্ছি। দেন এখানে আসবেন, আসার পরে একটা পাসওয়ার্ড ইউজ করবেন। তো এখানে আমি সিম্পলি পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন, অ্যাডমিন অ্যান্ড রিটাইপ পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন। দেন যেটা হবে, এখানে আসবেন, এখানে আসার পরে যে এখানে চেক অলটাতে টিক দিবেন, দিয়ে হচ্ছে আপনি গো দিবেন। হ্যাঁ, গো দেওয়ার পরে আপনি পুরো সবগুলা ট্যাব কেটে দিবেন। সবগুলা ট্যাব কেটে দিয়ে তারপর হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের স্ল্যাগটা এখানে দিবেন। ওকে, আপনার এই ফোল্ডারের যে স্ল্যাগটা আছে সেই স্ল্যাগটা এখানে দিবেন। এখানে আবার দিবেন এফএস কোডিং। তো এই স্ল্যাগটা দিলে আপনার ওই ইনস্টলেশন প্রসেসটা আপনার সামনে আবার আসবে। তো এইটা হচ্ছে সলিউশন। তো কারণ ডিফল্টভাবে অনেক সময় ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে ঝামেলা হয়। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সলিউশন। এই সলিউশনটা যদি আপনি ফলো করেন তো অবশ্যই আপনি প্রপারভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস এর ইনস্টলেশন প্রসেসটা সম্পন্ন হয়ে গেল। তো এটা অনেক সহজ একটা বিষয়, আর ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো প্রকার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি আপনি দেখেন তো অবশ্যই আপনার অনেক হেল্প হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ।